আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার, ভিউয়ার্স বন্ধুদের জন্য ও নতুন কবিরাজ ভাইদের জন্য আজকে একটি পরীক্ষিত হাজিরা দেখার জন্য একটা তদবির নিয়ে আসলাম। এটা হলো গুরুবিদ্যা। গিলাসের ভিতরে হাজিরা দেখা, গিলাসের পানিতে হাজিরা দেখা তদবির নিয়ে আসলাম। এটা একটা ভাই বারবার কমেন্ট করতেছে যে গুরুজি গিলাসের ভিতরে পানিতে হাজিরা দেখার তদবিরটি অবশ্যই দিবেন। এই জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম আমি অনেক ব্যস্ততার মাঝেও আপনাদেরকে দেওয়ার জন্য। শীতের দিন এমনিতেই আরও অনেক লোকজন আসলে একটু কষ্ট হয় অবশ্যই, তারপরে আমি আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম যাতে করে আপনারা সহজে হাজিরা দেখতে পারেন কার কী সমস্যা। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, দোয়া করেন, আশীর্বাদ করেন বিদায় আমি এই পর্যন্ত আসতে পারছি ইনশাআল্লাহ। আপনারা সাপোর্ট দিয়েছেন, এই জন্য আমি 1000 সাবস্ক্রাইবার আমার হয়েছে। এটা শুধু আপনাদের ভালোবাসা দিছেন বিদায় আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করেন, বিভিন্ন কিছু জানতে চান এবং কি লাইভ শেয়ার করেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি ভালোবাসা উত্থাপন করছি। আমি যে আপনাদের মাঝে আজকে যে তদবিরটি দিব, এটা আমার গুরুবিদ্যা এবং কি পরীক্ষিত তদবির। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য। তাই আমি শুরু করছি মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে, তার প্রিয়ারা হাবিব হযরত আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রওজা পাকে লাখো কোটি দুরূদ পেশ করে ও সালাম জানিয়ে আমার মুর্শিদ শাহ চন্দ্রবরী নকশবন্দি মুজাদ্দিদি পীর কেবলা আজানকে, তার সাথে স্মরণ করছি আমার চার উস্তাদ, আমার মাতা পিতা, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীদেরকে স্মরণ করে আজকে আলোচনা করতেছি। আশা করি এখান থেকে আপনারা এই বিদ্যাটা অতি সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটা বিষয় অনুরোধ করব, যদি চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করব, চ্যানেলটি ঘুরে এসে দেখবেন। যদি মনে করেন যে এটা গুরুবিদ্যা চ্যানেল, শিক্ষণীয় চ্যানেল, একটু পেশাদার কবিরাজের চ্যানেল, এটা একজন চিকিৎসক, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন যে কে কী ধরনের তদবির ভিডিও চান। আমি ওই ধরনের গুরুবিদ্যাগুলি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেমন আজকে ভিডিওটাও একজন কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি। অনেক কথাই বললাম, মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে আপনারা এরকম একটা গিলাস নেবেন। গিলাসটা হতে হবে কাঁচের গিলাস। কাঁচের গিলাস নেবেন, নেওয়ার পর নিচে একটা সাদা কাগজ রাখবেন, পরিষ্কার সুন্দর একটা সাদা কাগজ রাখবেন। যেমন এরকম সাদা পাতার কাগজ আপনারা রাখতে পারেন, এরকম সাদা লেখা ছাড়া এরকম পরিষ্কার একটা কাগজ এভাবে রাখবেন। রাখার পর এভাবে রাখবেন, রাখার পর তার উপরে এই গ্লাসটা এইভাবে রাখবেন। রাখার পর কি করবেন, সর্বপ্রথম ইসমে আজম অবশ্যই পাঠ করে নেবেন। ইসমে আজম এমন একটা এটা শক্তি, মহান আল্লাহ পাকের সাথে সরাসরি লেনদেন করা যায়। ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে যে কোনো সাহায্য চাইলে সাহায্য দ্রুত নগদ পাওয়া যায়। এটা অনেক আলেমগণ এই তদবির এই ইসমে আজম তারা পাঠ করা আদেশ দেয় এবং কি করে থাকে। এই জন্য বলবো সর্বপ্রথমে আপনারা 7 বার পারেন, 3 বার পারেন, ইসমে আজমটা অবশ্যই পাঠ করে নেবেন। পাঠ করার পর আল্লাহ পাকের কাছে সাহায্য চাবেন যে আল্লাহ তোমার কোরআনের শক্তিতে আজকে যেন আমি যে তদবির দেখার জন্য অমুকের বেটা অমুক বা অমুকের বেটি অমুকের কি সমস্যা বিষয়ে জানতে হবে, আগে আপনাকে ধারণা করতে হবে তার কি বিষয়ে জানবেন, তার আর্থিক বিষয়ে, তার কোনো জাদুগ্রস্ত আছে কিনা, তার সে কোনো জিনগ্রস্ত আছে কিনা,
বা পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, যে কোনো একটা নিয়ত করতে হবে যে আল্লাহ এই নিয়তে উদ্দেশ্য ওনাকে এই হাজিরা দেখতে চাই, ওনার কি সমস্যা এই ধরনের, আমার এই পানিতে তুমি দেখায় দাও। এইভাবে নিয়ত করে তারপর দুরুদে ইব্রাহিম আপনারা 11 বার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করার পর একটি ফু দিবেন এই পানিতে। তারপর কুলহু সূরা অর্থাৎ সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করবেন। পাঠ করে এই পানিতে একটি ফু দিবেন। এটা আমার গুরু যেভাবে আমাকে দিছে, আমার 4 নম্বর উস্তাদ আমাকে এই বিদ্যাটা দিচ্ছে, এটা আমার গুরু বিদ্যা পরীক্ষিত। কে কি মন্তব্য করলো সেটা আমার দেখার দরকার না, আমি এইভাবে করে থাকি। বর্তমানে লাগে না, আমি অন্য লাইনে কাজ করি এখন। যাই হোক, আপনারা সূরা নাস সূরা ইখলাস কুলহু সূরা বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করে এই পানিতে গিলাসে একটি ফু দিবেন। তারপর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ এটা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে একটা ফু দিবেন। তারপর সূরা ফাতিহা আবার 3 বার পাঠ করে আরেকটি ফু দিবেন। সূরা ফাতিহা 11 বার পাঠ করে একটি ফু দিবেন, পরবর্তীতে আবার 3 বার পাঠ করে আরেকটি ফু দিবেন। দেওয়ার পর দুরুদে ইব্রাহিম আবার পুনরায় 11 বার পাঠ করে আর একটা ফু দিবেন। দেওয়ার পর আপনি পানিটা আল্লাহ কুদ্দুসভাবে রেডি হয়ে গেল কোরআনের শক্তির দ্বারাই। এটা হলো কোরআনের শক্তি। আল্লাহ কাছে বলবেন যে আল্লাহ উমুকের বেটা উমুকের কি সমস্যা, এই বিষয়ে শারীরিক বিষয় বা আর্থিক বিষয় যে কোনো একটা বিষয় উল্লেখ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ তোমার কোরআনের ওসিলায়, তোমার কোরআনের আয়াতের মোয়াক্কেলকে এখানে হাজির করে দাও। তুমি কোরআনের ইজ্জতের খাতিরে, তোমার ইজ্জতের খাতিরে এই আজকে এই তদবির যেন আমি সফল হই, কার কি উমুকে কি সমস্যা এটা এখানে পানিতে দেখায় দাও। শুধু এইটুকু সঠিক নিয়ত করতে হবে। তো আপনার ভিতরে কোনো কিন্তু রাখা যাবে না যে হবে কি হবে না, এরকম মন্তব্য করাই যাবে না। কোরআনের শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, তবে কোরআনের প্রতি বিশ্বাস ইকিন থাকতে হবে। এটি হবেই, কোরআনের শক্তি 100% হবে, এরকম একটা ইকিন বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহ কোরআনের প্রতি থাকতে হবে। আপনার মনকে দুর্বলতা করে যদি কোনো কাজ করেন হবে না, সঠিক নিয়ত থাকতে হবে যে হবেই। কোরআনের মাধ্যমে তদবিরগুলা 100% হয়ে থাকে। হয়তো একটু সময়ের ব্যবধান হয় কিছু, কিন্তু কাজ হবে। কোরআনের শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। অনেক মন্ত্র পাঠ করছেন, কিন্তু কোরআন থেকে একটা আয়াত পাঠ করেও অনেক মন্ত্র নষ্ট করা যায়। এটি কোরআনের শক্তি কেউ নষ্ট করতে পারে না। বিভিন্ন তন্ত্র মন্ত্র বিদ্যা তান্ত্রিকরা নষ্ট করে দিতে পারে, বিদ্যা আসর নষ্ট করতে পারে, কিন্তু কোরআনের শক্তি কেউ নষ্ট করতে পারে না। এটা আমার উস্তাদও বলছে এবং কি আমার এটা পরীক্ষিত করা। এই জন্য আপনার এইভাবে নিয়ত করার পর আপনি এখন কি করবেন, একটা তুলে রেশি মানুষ সামনে বসাবেন, তার সামনে দিবেন, সে দেখতে পারবে কি কি সমস্যা। এবং অনেকেই বলেন যে তুলে রেশি নাই, তাহলে কি করবেন? তাহলে 12 বছরের নিচে কোনো একটা ছেলে হোক মেয়ে হোক, বালক বা বালিকা, একটা ছেলে একটা বাচ্চা 12 বছরের নিচে একটা বাচ্চা, তাকে সামনে বসায়, তার সামনে এই বিলাসটা দিবেন। যদি তুলে রেশি হয় তাহলে প্রথম তাকারির সঙ্গে সঙ্গে সে দেখতে পারবে, বলতে পারবে, সবকিছু ভাসবে, সে দেখে দেখে বলতে পারবে। আর যদি কোনো নাবালক বাচ্চা হয় তাহলে তাকে 2 থেকে 3 মিনিট তাকিয়ে থাকতে হবে, এক খেলে পানির দিকে তাকায় থাকতে হবে। তাহলে সে 2 থেকে 3 মিনিট তার জন্য সময় লাগবে। সে দেখে দেখে বলতে পারবে যে আমি এই বিস্তারিত এই জিনিসগুলো দেখতেছি। এখন আরেকটা প্রশ্ন আছে, যদি আপনি বলেন যে না তুলে রেশিও নাই, বালকের বাচ্চা ছোট বাচ্চাও আমার নাই, সম্ভব না, আমি নিজে দেখব, তাহলে কি করতে হবে? এখানে অবশ্যই উপায় আছে। এই জন্য এই যেগুলা বলছি, যে আয়াতগুলা যে সূরাগুলো বলছি, এর জন্য একটা চিল্লা দিতে হবে। আপনার 41 দিনে একটা চিল্লা দিতে হবে, তাহলে আপনি নিজে দেখতে পারবেন। যেমন যেগুলো দূরত বা যে সূরা ফালাক সূরা বলছি, কুলহু সূরা, আলহামদুলিল্লাহ সূরা বলছি, এগুলো এই নিয়মে আপনার একাধারে 41 দিন এগুলো পাঠ করে যেতে হবে। তাহলে একটা চিল্লা হয়ে যাবে, একটা সাধন হয়ে যাবে। হওয়ার পর এই পর্যন্ত আপনার কোনো আরাম খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, নামাজ পড়তে হবে, সৎভাবে সঠিকভাবে চলতে হবে। এই অবস্থা করে এই সাধনটা শেষ করবেন। করার পর পরবর্তীতে এই পানি দিয়ে এইভাবে তদবির করে আপনি নিজে তাকাবেন, আপনি নিজেও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তবে এই 41 দিনে আপনার
তৃতীয় চক্ষু খুলে যাবে বা আপনার দেখার মতো শক্তি অর্জন হবে। এই হলো আজকের ভিডিও। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার যে নাম্বারটা দেওয়া আছে চ্যানেলে, যদি কেউ কাজ করাতে চান এবং কি কেউ শিক্ষা করতে চান, অবশ্যই আমি কিনা সঠিকভাবে যাচাই বাছাই করে কথা বলে পরে আমার কাছে আসবেন। তা ভিডিও লম্বা করবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।